বার্সেলোনা আরও একবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল 5-2 গোলের ব্যবধানে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা রিয়াল মাদ্রিদকে জাস্ট বিধ্বস্ত করছে। এই ম্যাচটা নিয়ে কথা বললে প্রথমে রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে হবে। রিয়াল মাদ্রিদ, হোয়ার ইজ মাদ্রিদ ডিফেন্স? চুয়ামিনি ইজ নট এ সেন্টার ব্যাক। মেন্ডি একজন ওয়ার্ল্ড ক্লাস লেফট ব্যাক না। লুকাস বাস্কাস বয়স হয়ে গেছে, এখন আর তার ওই পারফরমেন্সটা নাই। কার্লো আনচেলত্তি কি করছেন এটা? রাউল অ্যাসেন্সিওকে বেঞ্চে কেন বসাই রাখছেন? যে রাউল অ্যাসেন্সিওকে মাদ্রিদ ফ্যানরা নেক্সট রামোস বলে আপনার সম্বোধন করতেছিল, ওই রাউল অ্যাসেন্সিওকে তিনি যখন মাঠে নামালেন তখন ম্যাচটা তো অলরেডি ফিনিশ। বার্সা অলরেডি তখন 5 গোল করে ফেলছে। কার্লো আনচেলত্তির দায় এখানে নিতেই হবে যে মেন্ডিকে কেন তিনি বারবার দলে রাখেন, কেন লুকাস বাস্কাসকে তিনি দলে রাখেন। চুয়ামিনি কি প্রপার একজন সেন্টার ব্যাক? চুয়ামিনি একজন ডিফেন্সিভ মিড, কোনোভাবেও আপনার সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারে না। মাদ্রিদের ডিফেন্সে একমাত্র রুদিগার ছাড়া আর কোনো ডিফেন্ডার নেই। মাদ্রিদ যে ডিজাস্টারটা করছে ওইটা শুধুমাত্র কার্লো আনচেলত্তির ভুলের জন্য করছে। আর বার্সেলোনাকে নিয়ে বলতে হলে বার্সেলোনার প্রত্যেকটা সিঙ্গেল প্লেয়ার নিয়ে আপনি কথা বলতে পারবেন। লামিন ইয়ামাল বলেন, রাফিনা বলেন, লেভানডস্কি বলেন। রাফিনাকে দিয়ে শুরু করেন। রাফিনা লামাসিয়ার প্রোডাক্ট না, কিন্তু ভাই এই প্লেয়ারটার আপনার ক্লাবের প্রতি যে ডেডিকেশন ভাই সেটা অন্য লেভেলের। সচরাচর লামাসিয়ান ছাড়া আমরা এই ডেডিকেশন বার্সার প্রতি দেখি না। রাফিনা মাঠে এবং মাঠের বাইরে যা করেন জাস্ট অন্য লেভেলের ভাই। লামিন ইয়ামাল ইনজুরি থেকে ফেরত আসছেন। লামিন ইয়ামাল স্টার্ট করছে ওই ম্যাচ এখন পর্যন্ত বার্সেলোনা এই সিজনে হারে নাই। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটাও বার্সা হারে নাই। লামিন ইয়ামাল 1 গোল করছেন যখন দরকার ছিল, আর গোল করে লামিন ইয়ামালের যে সেলিব্রেশন ভাই। এরপরে লেভানডস্কির কথা বলেন, বুড়ো হয়ে গেছেন কিন্তু গত রাতে কি পারফরমেন্সটা করছেন। বার্সার মিড নিয়ে যদি আপনি কথা বলেন, গাবি, পেদ্রি, ক্যাসেদো অন্য লেভেলের ভাই, অন্য লেভেলের। রিয়াল মাদ্রিদের জাস্ট মিডকে কোনো সুযোগই দেয় নাই, বেলিংহাম ক্লিক করে নাই। আর ডিফেন্সের দিকে যদি তাকান, রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে যেরকম বয় ছিল বার্সার ডিফেন্স নিয়েও কিন্তু সেম বয়টাই ছিল। বার্সার যে 2 ফুল ব্যাক আছেন কুন্দে এবং বালদে, ওরাও কিন্তু ওয়ার্ল্ড ক্লাস না, কিন্তু গত রাতে একটা ওয়ার্ল্ড ক্লাস আপনার পারফরমেন্স উপহার দিয়েছেন এই কুন্দে আর বালদে। আপনি বালদের দিকে তাকান, এমবাপে যে গোলটা করছে ওইটা পুরো বালদেকে বিট করেই করছে। বালদে আটকাইতে পারে নাই কোনোভাবে এমবাপেকে। এরপরে কুন্দের নিয়ে যে টেনশনে ছিলাম ভাই, কিন্তু কুন্দে পুরো খেলায় ভাই ওয়ার্ল্ড ক্লাস একটা পারফরমেন্স দিছে। পুরো খেলায় যদি বার্সার ফ্যানরা একটু হইলেও টেনশনে থাকে সেটা ছিল যখন সেজনি রেড কার্ডটা পাই। আমার মতে সেজনি ওই জায়গায় রেড কার্ডটা না পাইয়া যদি রিয়াল মাদ্রিদ গোল করতো তাহলে হয়তো বার্সা ফ্যানরা এত টেনশনে থাকতো না। বার্সা যখন 10 জনের দলে পরিণত হয় তখন আমি বিশ্বাস করি আমার যে অবস্থা হয়েছে প্রত্যেকটা বার্সা ফ্যানেরই সেম অবস্থা হয়েছে। একটা টেনশন কাজ করছে, হার্টবিট বেড়ে গেছে, কারণ এটা রিয়াল মাদ্রিদ, এরা যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে। কিন্তু কালকে আর হয় নাই। ওইখান থেকে ইনাকি পিনা যখন মাঠে নামলেন তখন ভাই ইনাকি পিনা অসাধারণ 2টা সেভ করছেন। আর বার্সা ফ্যানরা যে টেনশনে ছিল যে যখন 5-1 থেকে 5-2 গোল ব্যবধানটা হয়ে গেল তখন বার্সা ফ্যানরা টেনশনে ছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো অনেক বেশি প্রেসিং করবে এবং হয়তো ওই প্রেসিংয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ গোল আদায় করে নিবে, কিন্তু সেটা আর হয় নাই। মূলত হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্সের কারণেই রিয়াল মাদ্রিদ সবচেয়ে বড় মারাটা খাইলো। বার্সা চ্যাম্পিয়ন, আমরা বার্সা ফ্যানরা সেলিব্রেশন করব। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, বার্সা বার্সা বার্সা।